হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ঘুমিয়ে যায় রাতে, মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমানো অবস্থায় মানুষের শিয়রে এসে শয়তান 3টা গিট দেয়। এবার মানুষ যখন ঘুম থেকে ওঠে, 3টি কাজ যখন করে, এই 3টা গিট খসে যায়। কিন্তু যেই মানুষটি এই 3টি কাজ করে না, তার গিরা কিন্তু খসে না। প্রথম নম্বর যে গিটটি খসে যায়, যে গিরাটি খসে যায়, সেটি হলো যখন মানুষটি ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে যখন মানুষটি দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একটা গিট খসে যায়। এবার যখন মানুষটি ওযু করে, ওযু করার পরে মানুষ যখন পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যখন মানুষটি ঘুম থেকে উঠে ওযু করে এবং দোয়া পাঠ করে, তখন দ্বিতীয় গিটটি খসে যায়। এবার মানুষটি যখন সালাতে দাঁড়িয়ে যায়, যখন মানুষটি সালাতে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যখন মানুষটি পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন মানুষ সালাতটি সুন্দরভাবে যথাযথ আদায় করে, তখন তার তৃতীয় গিটটি খসে যায়। কিন্তু প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলবো, যারা আমরা সালাত আদায় করি না, তাদের গিট কিভাবে খসে যায়। তাই আমাদের উচিত হবে, আমরা দৈনিক আমাদের যে 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ আল্লাহ তাআলা করেছেন, এই 5 ওয়াক্ত সালাতকে আমরা যথাযথ সময় মতো আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।